হ্যাঁ, আমাদের অনেক টেকনিক্যাল কারণে ভিডিওটা কেটে গিয়েছিল। আমরা সংরক্ষণ করছিলাম। 1946 সালে হয়েছে ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ পরিকল্পনাতে প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখা, সুস্থভাবে ব্যবহার, বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে। সেখানে আমরা ইনসিটু সংরক্ষণ করছিলাম, অর্থাৎ যে জায়গায় আছে সেই জায়গাতেই তাকে টিকিয়ে রাখা। সংরক্ষিত বনাঞ্চল পর্যন্ত আমরা বুঝেছিলাম। আর একটা আছে ইনসিটু সংরক্ষণের মধ্যে, সেটাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা সুন্দরবন। এখানে মানুষও চাষবাস করতে পারে, যাতায়াত করতে পারে। মাঝে মধ্যে আমরা এখানে খবর পাই বাঘে মানুষকে খেয়ে নিয়েছে, অর্থাৎ বনরক্ষী থাকা সত্ত্বেও এই সমস্যাটা হয়। এটা যে ইনসিটু সংরক্ষণ। আর আছে এক্সিটু, অর্থাৎ এমন কিছু প্রাণী আছে বা উদ্ভিদ আছে যাদেরকে সেই জায়গাটা টিকিয়ে রাখা যায় না, তারা অবলুপ্তির পথে। তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে একই রকম পরিবেশ তৈরি করে তাদেরকে আবার অন্য একটা জায়গাতে আনতে হবে। এটা বলে এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ। এটাতে তিনটে জিনিস মেনলি আছে। এটা সম্পূর্ণরূপে সরকারের দায়িত্বের উপরে চলে এবং এখানে সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে, বিজ্ঞানী থেকে আরম্ভ করে সমস্ত ধরনের সুবিধা প্রদান করা হয়। প্রথম যার নাম, তার নাম হচ্ছে প্রথমটাকে যেটাকে বলে সেটা হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা আছে। এখানে এনে রাখা হয় হরিণ থেকে আরম্ভ করে, সিংহ থেকে আরম্ভ করে, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে আরম্ভ করে, ছোট বড় যত ধরনের স্পেসিস আছে সবকে এখানে এনে রাখা হয়। 2 নম্বর হলো, এটা প্রায় বিজ্ঞানীদেরই অন্তর্গত বলতে পারি, কারণ বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণত অধ্যাপকরা থাকে, আর অধ্যাপকদেরকেই বিজ্ঞানী বলা হয় এবং তাদের ছাত্রদেরকে নিয়ে কিছু কিছু বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয়। তাহলে বলে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন। আর একটা আছে, যদি পৃথিবীর, কারণ এখানে ভ্রূণকে বাঁচিয়ে রাখা হয়, অযৌন সম্পূর্ণকারী প্রাণী। আগের দিন আমরা বুঝেছিলাম যারা রেণু বা স্পোর মাধ্যমে তৈরি হয়। যেমন ডাইনোসর এক জায়গায় মারা গেল, তো সমস্ত জায়গা, যে জায়গায় ডাইনোসরের উপরে উল্কাপাত হলো, মারা গেল, কিন্তু আমাদের কুকুর মরবে না। কারণ স্লেজ গাড়ি টানা কুকুর আছে, ওখানকার স্লেজ গাড়ি টানা কুকুর থাকলে পরেও আমাদের এদিককার কুকুর থেকে যাবে, অ্যালসেশিয়ান থেকে যাবে। কারণ এটা যৌন সম্পন্নকারী জীব, তাদের ভেদভাব প্রকরণ হয়, পরিব্যক্তি ঘটে, তাই তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে বেঁচে থাকতে পারে। তাই সাধারণত এটা রেণু বা স্পোর বা ভ্রূণ এগুলিকে বাঁচিয়ে রাখা হয়। প্রায় -170°C তাপমাত্রাতে ভ্রূণগুলিকে রেখে দেওয়া হয়, অর্থাৎ সেই পানিগুলি যদি অবলুপ্তির পথে চলে যায় তাহলে বিজ্ঞানীরা সেখান থেকে আবার সেই -170°C তাপমাত্রা থেকে, সেই জায়গা থেকে, সেই ভ্রূণ থেকে আবার সেই উদ্ভিদটিকে তৈরি করার চেষ্টা করতে হবে। এটার নাম হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ। এবার আমরা ধীরে ধীরে জীবন বিজ্ঞান শুরু করব, আরও অনেক পরের দিকে বুঝব। আমরা এখানে শিবজ্ঞানে জীব সেবার চেষ্টা করছি, যাতে কেউ পছন্দ করুক বা না পছন্দ করুক, যেন তাদের ছেলেরা এগুলি দেখে এবং তাদের এখানে জ্ঞানকে পরিপূর্ণ করতে পারে বা পড়াশোনার চেষ্টা করতে পারে বা চালিয়ে যেতে পারে, তার জন্য করা। এটা আমরা বাংলাতে করছি, বিজ্ঞানটাকে নিয়ে বেশি করব। তার কারণ হলো ইংলিশ মিডিয়ামের যুগ এখন চলছে, কিন্তু দেখছি এই স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তারা 3-4 বাংলা মিডিয়ামের ছেলেদের মতো সায়েন্সের জ্ঞান তাদের নেয়, অর্থাৎ সায়েন্সের জ্ঞানটা তাদের হারিয়ে যাচ্ছে। এই সায়েন্সের জ্ঞানটা যাতে আবার ফিরে আসে, তার জন্য এটা আমাদের প্রয়াস। যেহেতু আমরা শিক্ষক রূপে
পরিচিত, তাই আমাদের প্রয়াস থাকবে যে আগামী প্রজন্ম যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে, শিক্ষায় যাতে মেরুদণ্ড। আপনারা পারলে পরে এগুলি আরও লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের একটা চ্যানেল আছে, অসংখ্য ভিডিওর মধ্যে থাকবে, অঙ্ক থাকবে, আপনারা পাবেন, আশা করি উপকৃত হবেন। আজকে এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি।